পনির ভাজা হতে হতে এই আলুটা আমি আগে আলুটা ভেজে নেব চিংড়ি মাছের জন্য। আমার মোটামুটি পনির ভাজা হয়ে গেছে। এই পনিরটা এখন আমি নামাবো এই যে বয়েল করা জলটা ছিল এইটাতে, কারণ পনির ভাইজা যদি এমনি রাখা যায় তাহলে পনিরটা শুকনা শুকনা হয়ে যায়, শক্ত হয়ে যায়। যখনই এটা গরম জলে দেওয়া হবে তখন ওই জলে এই পনিরটা নরম আরও সফট হয়ে যাবে। আর এই জলের মধ্যে অলরেডি নুন চিনি দেওয়া আছে, এলাচ লং দেওয়া আছে, তো এটার স্মেলটাও এসে পড়বে। তো আমি কড়াই থেকে পনিরটা ডাইরেক্ট জলে শিফট করে দেব। আমি এখানে সব কয়টা পনির তুলা জলে দিয়ে দিছি। এবার এটাকে ঢেকে দিব। জলের নুন আর চিনি অ্যাবজর্ব করে নেবে পনিরে। ততক্ষণ আমি আলু ভাজি চিংড়ি মাছের জন্য। আর এই যে হলুদ নুনটা আছে এটাতে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দিয়ে মাখায় নেব। তার মানে একবার আমি হলুদ নুন মাখলাম, ওইটাতে আমার পনির ফ্রাই হয়ে গেল। পালকের জন্য আলু হয়ে গেল, এবার চিংড়ি হয়ে গেল। আলুগুলো সুন্দর লাল লাল করে ফ্রাই করে নামাতে হবে। ঠিক আছে, আমাদের আলু ফ্রাই হয়ে গেছে। এবার আলু ফ্রাইগুলো আমরা তুলে নেব তেল ছেঁকে ভালো করে। আলুটা ছেঁকেও তুললাম। তোলার পরে এই তেলটার মধ্যে চিংড়ি মাছটা ভেজে ফেলবো। আরেক দিকে কাঁচা লঙ্কা আদা এটার মধ্যে ওই যে ভাজা রাখা পেঁয়াজগুলো ওইটা দিয়ে মিক্সিতে গুঁড়া করে নেব। একটু জল দিয়ে দিতে হবে যাতে টেস্টটা ভালো হয়। চিংড়িগুলো ফ্রাই হতে থাক। আমাদের চিংড়ি ফ্রাই হয়ে গেছে। এটাকে খুব বেশি ভাজবো না, তেল ছেঁকে ছেঁকে এই ভাজা আলুর সঙ্গে রেখে দিব। এইবার ওই যে কালকের চিংড়ি মাছের মাথা দিয়ে বড়া করা হচ্ছিল, এটা ছোট ছোট বড়া করে এই ঝোলের সঙ্গে মিলাই দেব। ঝোলের মধ্যে দিয়ে দিলে এই বড়াটাও খাওয়া হয়ে যাবে। যেহেতু চিংড়ি দিয়ে আছে আলাদা কোনো স্মেল আসবে না, এইটাও চলে যাবে বড়াটা। এইভাবে ছোটো ছোটো করে বড়া করে নেব। এইভাবে বড়াটা উল্টায়া পাল্টায়া ভালো করে ভাজিয়ে কড়া ভাজা করবো, কারণ কালকের যেহেতু এটা তো কাঁচা পেঁয়াজ ছিল, কাঁচা লঙ্কা ছিল, হয়তো গন্ধ আসলেও আসতে পারে, তাই একটু বড়াটা কড়া ভাজাই করবো।
বড়াটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার বড়াটা নামায় ফেলবো, নামায়া এই বড়াটুকু করে ফেলবো এইটাই দিই। নেক্সট যতটুকু আমাদের বড়া মাখানো ছিল ওই লাস্টটাও ভেজে নিলাম। এই বড়াটা কড়া করে থাকবে। এখানে আলু আছে, চিংড়ি মাছ ভাজা আর বড়া। এই বড়াটা ভাজা হয়ে গেছে, এবার বড়াটা নামাই নেব। আমাদের বড়া নামাই নিয়েছি। ফার্স্ট যতটুকু তেল নিয়েছিলাম ওই তেল দিয়ে মোটামুটি সব আমাদের ভাজার কাজ কমপ্লিট। এখন এইটুকুন তেল আছে, এইটুকুন তেলে তো আর সম্ভব হবে না, তো একটু তেল দিব। যে সরষের তেল খায় সরষের তেল, যে রিফাইন তেল খায় রিফাইন তেল। তো এটার মধ্যে ফোড়ন দিব তেজপাতা, শুকনো লঙ্কা, তেজপাতা শুকনো লঙ্কাটা যখন ভাজা হয়ে যাবে তখন এটাতে দিব একটু জিরা, গোটা জিরা। জিরাটা যখন ফোটা শেষ হয়ে যাবে তখন এই যে মশলাটা আমরা করে রাখছিলাম এই মশলাটার আধাটা পরিমাণ আমরা এখানে দিব, কারণ টোটালটা দেওয়া যাবে না, কারণ এটা পনিরের জন্য রাখা হবে। দেখেন যেহেতু পেঁয়াজটা ভাজিয়ে দিয়েছিলাম যার জন্য বাটাটা এতটা ঠিক হয়েছে। এবার এটা ভালো করে কষাবো। এটার মধ্যে দিব একটু হলুদ, হলুদ গুঁড়া, জিরার গুঁড়ো, একটু কালারের জন্য শুকনো লঙ্কা। যেহেতু আমরা ওই জলের মধ্যে নুন দিয়েই রাখছি, নুন চিনি দেওয়াই আছে, তো এটার মধ্যে আমরা নুন দিব না। এটা ভালো করে কষাইতে হবে। দেখেন বন্ধুরা, এখানে মোটামুটি ভাজা হয়ে আসছে আমাদের মশলা। হালকা হালকা মশলার থেকে তেল ছাড়া শুরু করছে। যখন এটা পুরো তেল ছাইড়ে দিবে তখন বুঝতে পারবেন যে মশলা হয়ে গেছে, মশলা ভাজা হয়ে গেছে। আমাদের মশলা কষানো হয়ে গেছে। এইবার এই মশলাতে আমি অ্যাকচুয়ালি টমেটো গুঁড়া করে দেওয়া পছন্দ করি না, কারণ টমেটো আমার মুখে বাজলে ভালো লাগে। তো আমি এখানে কাইটে রাখা টমেটোগুলো এই মশলাতে দিয়ে দিব। এটাতে আমি এখন কষাই নেব। এটাতে কষানোতে একটা হবে, টমেটোর কাঁচা ভাবটা চলে যাবে, কিন্তু যখন আমরা ঝোলটা খাবো টমেটোটা মুখে বাজবে। চারপাশ থেকে তেল এইভাবে বার হওয়া শুরু হয়ে গেছে। এটা অলমোস্ট কমপ্লিট। একটু টমেটোটা যেহেতু দিলাম, টমেটোটা একটু কাঁচা ভাবটা যাওয়ার জন্য এখানটায় আর একটু ফ্রাই করবো। আর টমেটোটা ফ্রাই হতে হতে এখানে আমরা গরম মশলা অ্যাড করব, কারণ গরম মশলা যদি এই টাইমটার মধ্যে দেওয়া হয় তখন গরম মশলার একটা উগ্র গন্ধটা হবে না, কাঁচা কাঁচা গন্ধটা হবে না। গরম মশলাটা একটু ফ্রাই হয়ে যাবে।
হাফ টিস্পুনের মতো এখানে গরম মশলা আমি অ্যাড করে দেবো। গুঁড়া গরম মশলা যেটা মার্কেটে কিনতে পাওয়া যায়। ভালো করে নাড়াচাড়া এটাকে হালকা একটু টাইমের জন্য ভাজবো, যাতে গরম মশলার একটা উগ্র গন্ধ চলে যায়। আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এইটাতে ওই যে পনির ভিজানো জল, যেটাতে পালক পনিরের জন্য রাখছিলাম আর এই চিংড়ি মাছের ঝোলের জন্য রাখছিলাম, এইটা মোটামুটিটা অংশটা আমরা ঢেলে দেব। ঢালার পরে এটা এখন বয়েল হওয়ার জন্য রাখবো। ওকে বন্ধুরা, এখন আমাদের জলটা বয়েল হওয়া শুরু হয়ে গেছে। এই সময় আমরা যেই যে ভাইজা রাখা ছিল সব এটার মধ্যে অ্যাড করে দেব। টোটালটা অ্যাড করে একটু টাইম বয়েল হতে দেব। বাস বন্ধুরা, আমাদের চিংড়ি মাছের ঝোল শর্টকাটের রান্না কমপ্লিট। একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। থ্যাংক ইউ।